দিন যতই গড়াচ্ছে ততই দুশ্চিন্তা বাড়ছে বাংলাদেশের। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি খাত কোথায় গিয়ে দাঁড়াবে তৈরি হয়েছে সেই শঙ্কা। এরই মধ্যে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও অতিরিক্ত তেল কিনছেন অনেকেই। যুদ্ধকালীন আমদানি নির্ভর এই খাতকে স্বাভাবিক রাখতে সরকারকেই বেশি উদ্যোগী হওয়ার আহ্বান জানাচ্ছেন ভোক্তারা। তৈরি হয়েছে পাচারের ঝুঁকিও। লুৎফুর রহমানের ছবিতে আরও জানাচ্ছেন কামরুল হাসান। যুদ্ধের দামামায় বিপর্যস্ত পুরো মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ আক্রমণের জবাবে ইরানের পাল্টা হামলায় সংকট বাড়ছে ক্রমেই। যুদ্ধের কারণে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বৈশ্বিক বাণিজ্যের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী। এতে বিশ্বের অন্যান্য দেশের মতো জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার শঙ্কায় বাংলাদেশ। রাজধানীসহ দেশের ফিলিং স্টেশনগুলোতে বেড়ে গেছে ভিড়, ফুরিয়ে যেতে পারে মজুত। এই শঙ্কায় অনেকেই তড়িঘড়ি করে ছুটছেন এসব পাম্পে। যুদ্ধের কারণে হয়তো বেড়ে গেছে, হয়তো সবাই আতঙ্কে আছে যে তেলের হয়তো সংকট হইতে পারে বা দাম বেড়ে যেতে পারে। ইরান যুদ্ধ মনে হওয়ার কারণে হয়তো বা ক্রাইসিস, এই জন্য হয়তো বা তেলের সমস্যা আর কি। সরকারে বন্ধ করে দিয়ে আপাতত বড় গাড়ি চালানোর জন্য তাহলে তেলের রিজার্ভ থাকবে। সবাই তেল কিনতেছে ভয়, যদি আবার যুদ্ধ আর দীর্ঘ হয়ে যায়, তেল না পাওয়া যায়, তবে একটা আশঙ্কা একটা। যুদ্ধের প্রভাব ফেলছে, না হলে দেখেন আপনার গাড়ি হুন্ডা সব কিছু লাইন দিয়ে আছে। এদিকে স্বাভাবিকের চেয়ে জ্বালানি তেলের চাহিদা অন্তত 3 গুণ বেড়েছে বলে জানাচ্ছেন এসব স্টেশনে কর্মরতরা। তাদের ভাষ্য, অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করছেন। যারা 100 টাকা নিত তারা 150 টাকা নিচ্ছে, যারা 50 টাকা নিত তারা 100 টাকা নিচ্ছে, এরকম সিস্টেম হয়েছে। হতাশ হয়ে গেছে, ভাবছে কি ওই দেশের থেকে আসবে না এই দেশের তেল, আর এই জন্য তাড়াহুড়া করতেছে। সবাই তো পর্যাপ্ত পরিমাণ বেশি নিচ্ছে, যার দরকার যতটুকু দরকার তার থেকে ওভার ওয়েট নিচ্ছে। পাম্পে অবভিয়াসলি বেশি চাপ বাড়ছে। যুদ্ধ লাগছে, যুদ্ধের কারণে তো এই অবস্থা। যে 5 লিটার নিত হে ভরে নিতেছে, যে 10 লিটার নিত হে গাড়ি ট্যাঙ্ক ভরে নিতেছে। যুদ্ধ দীর্ঘায়িত হলেও সংকট নিয়ন্ত্রণে রাখতে আগে থেকে অবৈধ মজুতদারি ঠেকানোর উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন জ্বালানি ব্যবসায় থাকা সংশ্লিষ্টরা। সরবরাহ এখনো পর্যন্ত স্টিল টুডে আমরা সরবরাহ পাচ্ছি। তেলের সংকট হতে পারে, সেই ক্ষেত্রে কোনো যারা তেল সরবরাহকারী তারা যেন মজুতদারি না করে। আপনার কি বিভিন্ন পাম্প আছে, তাদের প্রচুর আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কি আছে, তারা অনেক সময় আপনার তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারে। সেটা আমার মনে হয় গভর্নমেন্ট এবং রেসপেক্টিভ যারা অথরিটি আছে তারা বিষয়টা দেখবে। বিপিসি বলছে দেশে বর্তমানে 1,36,000 মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে, যা দিয়ে মার্চ পর্যন্ত চাহিদা মেটানো যাবে। যেখানে যুদ্ধ হয়েছে, যদিও খুব একটা অভয় দিতে পারছেন না জ্বালানি মন্ত্রী। তার মতে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া ছাড়া আপাতত সমাধান নেই। এই ঘটনাতে সারা পৃথিবীতে জ্বালানির একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে। যতটুকু আমাদের যেটা আছে সেইটা নিয়ে আমরা কিভাবে সাশ্রয় করে চালাতে পারি সেই জিনিসগুলো আমরা আলোচনা করলাম। যেটা আছে সেইটাকে সাশ্রয় করে আমরা চালানোর চেষ্টা করছি। যুদ্ধ যতদিন থাকবে ততদিন তো এই ক্রাইসিস থাকবে। তারপরেও আমরা যাতে ঘুরে টুরে আনানো যায়, যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি আমরা। দেশে অতিরিক্ত ব্যবহার কমানোর পাশাপাশি জ্বালানি তেল পাচার ঠেকাতেও প্রশাসনকে সতর্ক বার্তা দেওয়ার কথা ভাবছে সরকার। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।